আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটা লম্বা হবে। তবে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা এই ভিডিওটা একটু লম্বা হলেও দেখে নেবেন, কারণ আমরা কয়েক বন্ধু মিলে আজকে হচ্ছে যে প্রেম যমুনার ঘাট এবং সুইচ গেট সারাখান্তি বেশ কিছু জায়গায় ঘুরতে যাব ইনশাল্লাহ। এবং ঘুরতে বের হয়েছি এবং আপনারা এই ভিডিওতে সবকিছু পাবেন ইনশাল্লাহ। আমরা বের হয়েছি, আসলে আমার এক বন্ধু তার শ্বশুর বাড়িতে ছিল, তাকে রিসিভ করার জন্য এই দিকে যাচ্ছিলাম। মোটরসাইকেল ছিল তিনটা মোটরসাইকেলে আমরা বেশ কজন ছিলাম। তো আমরা এই দিক দিয়ে আজকে ওই দিকে সারেখান্দি রোড খারাপ হওয়ার কারণে আমরা জুরগোসা রোড দিয়ে যাবো আর কি। তো এই যে জুরগোসা ব্রিজে অলরেডি চলে আসছি, এটা হলো আমাদের মাস্টার জি পল্লাশ সাহেব, আমার চাচাতো ভাই বুলবুল, মনা বা নুরুদ্দিন, মাসুম আছে এবং আমার নাম মাসুদ রানা। ব্রিজটা এত সুন্দর, পরিবেশটাও খুব ভালো, মেঘলা আকাশ ছিল। তবে যারা বেশিরভাগ শহরে থাকেন তারা এইদিকে যেয়ে মনোরম পরিবেশে ঘুরে আসতে পারেন। তবে আরেকটা জিনিস, আমরা ঘুরতে ঘুরতে সেই সুইচ গেটে, কাঙ্ক্ষিত সুইচ গেটে চলে আসছি। এই সুইচ গেট একসময় এমন এক রমরমা ছিল, এই পানি পার হতো এই দিক দিয়ে। আসলে এই নদীগুলো তো দখলে চলে গেছে কিছু দলীয় প্রভাবের কারণে। মানে এখানে সুইচ গেট, অথচ এখানে পানি নাই, এখানে খাল নাই, এখানে কিছু নাই, তাহলে সুইচ গেটটা রাখার কোনো মানে হয় না। সবকিছু দখলে, ভোগকারী দখলে চলে গেছে। আসলে এগুলো এই এই পাশ দিয়ে আগের নদী, এই সুইচ গেট দিয়ে আগে পানি পার হতো, বাঙালি নদীর পানি, এই পাশের পানি। তো পশ্চিম পাশের পানি পূর্ব দিকে যাইতো, যমুনা নদীতে যাইতো। এই যে এখন হলো মানে শ্মশান হয়ে পড়ে আছে বলতে গেলে। সুইচ গেটটা শ্মশান হয়ে পড়ে আছে। শহর থেকে অনেক মানুষ বেড়াতে যায়, যারা আশেপাশে থাকে তাদের এটা মানে দেখতে দেখতে একটা বোরিং ফিল করে। তো খুব ভালো লাগলো সুইচ গেটে, আমি কখনো এইভাবে দাঁড়াইনি। তো ভাবলাম একটা ভিডিও করি, কারণ অনেক বন্ধু বান্ধবী আছে সুইচ গেটটা এখনো দেখেনি সুইচ গেটটা কেমন। তো সুইচ গেটটা এমনই হয়, এখানে সুইচ দেখা যাচ্ছে, মানে এগুলো সব লোহার। এখানে সুইচ দিলে দেখা যায় আমার বন্ধুরা সবাই সেলফি তুলিচ্ছে। তো এক একজন এক এক জায়গায় এক এক রকম ভাবে পোজ নিচ্ছে। তবে আসলে পরিবেশটা খুবই সুন্দর এবং আবহাওয়াটা খুবই ভালো রাখার চেষ্টা করতেছে। আসলে এভাবে তো হবে না, এখানে সিস্টেম আছে, চেষ্টা করে লাভ হবে না। তবে একটু বিনোদন নিল, যাই হোক। তো এখানে আমরা অনেকদিন, মানে এখানে আমি আসছিলাম এর আগে, কিন্তু এইভাবে কখনো পর্যবেক্ষণ করা হয়নি। অনেকে পিকনিকের জন্য আসে, অনেকে অনেক দূর থেকে আসে, অথচ কিন্তু দেখেন এই খালটা, এই খাল দিয়ে সারে এই যে যমুনা নদীতে পানি চলে যেত, ওই যে নদী দেখা যায়, কিন্তু আসলে এই খাল এখন শুকনো শুকনো মরুভূমির মতো হয়ে গেছে। আসলে এটা হচ্ছে গভীর পর্যবেক্ষণের দরকার, অবশ্যই দরকার। এখন এখন হলো ফ্যাসিস্ট সরকার নাই, যাই হোক ছাত্র আন্দোলন ছাত্রদের হাতে আসছে, অবশ্যই এগুলো চোখে আসবে। তো আশেপাশে অনেক বাড়ি ঘর ছিল। এখানে দেখেন এটা বাঙালি নদীর সাইড, এটা হলো পশ্চিম পাড়। আর এই দিক দিয়ে হলো ওই যে যমুনা নদীতে চলে গেছে পানি যাইতো, কিন্তু এখন আর সেই পানি যায় না, সামনে শুকে গেছে। তো এখানে অনেক দূর দূর থেকে ছেলেপিলে আসছে, তারা এখানে আনন্দ উপভোগ করতেছে। তো ফাইনালি এই যে দেখেন দলীয় প্রভাবের কারণে এই ছেলেগুলো, দেখেন আমরা প্রেম যমুনার ঘাটে যাব কিন্তু যাইতে পারিনি। মোটরসাইকেল রাখার জন্য নাকি টাকা দিতে হবে, কিছু দলীয় ছেলেপেলে আছে তারা নিজেদের দখলে নিয়েছিল এগুলো। তো এইভাবে যদি দখলে নেয় তাহলে মানুষ ঘোরাফেরা করে শান্তি পাবে না। তবে কালীতলা ঘাটে আসলাম, এখানে খুব ঝামেলা, এখানে গভীর, খুব একটা ভালো নিরাপত্তা নাই। দেখেন এখানে কি করছে, সাইনবোর্ডে দেখালাম। আর নদীতে খুব পানি ছিল এবং গ্রাম শহরের অনেক মানুষ এখানে যায় তাদের ক্লান্তি দূর করে মনোরম পরিবেশে। আমার বন্ধুর গলা শুকে গেছে, তাই আর কি সে ফান্ডা খায় নিল। তো যাই হোক, এখানে দেখেন অনেক শহর থেকে লোকজন আসে ঘুরতে, কারণ তাদের মনের যে একটা ক্লান্তি, যে একটা মনের যে একটা কষ্ট, এখানে আসলে দূর হয়ে যায় নদীর পানিগুলো দেখলে। তবে এখানে কিছু কিছু মানে সময় আছে, তখন আর কি বেশি লোকজন হয়, এমনি সময় তেমন লোকজন হয় না। এমনি সময় আপনি একা এসে ঘুরে দেখতে পারেন। বিশেষ করে কিছু কিছু অকেশন আছে, সেগুলোতে বিভিন্ন রকম নৌকা আসে, তারপর বিভিন্ন রকম মানে খাবারের দোকান বসে এবং আপনি স্পিড বোট আসে, বিভিন্ন অকেশনে আসে। তাছাড়া তো এখানে স্পিড বোট আসলেও ইনকাম হবে না। আর যারা স্পিড বোট নিয়ে আসছে এরা তো এখানে 2-3 দিনে প্রায় লাখ লাখ টাকা ইনকাম করে। প্রতিটা মানুষকে 50 থেকে 60 টাকা নেয়, একটু করে ঘুরন দেয় আর হয়ে যায়। তো যাই হোক, তারপরেও এখানে খুব ভালো, কারণ যারা কখনো স্পিড বোটে ওঠেনি এখানে আসলে স্পিড বোটে উঠতে পারবেন। তো আমার স্পিড বোটে উঠতে পারবেন, কিন্তু আমি আগে উঠছিলাম কক্সবাজারে, তাই আমার ওঠার তেমন নেশা নাই, কারণ এটার স্বাদ আমি আগেই নিয়েছি। তবে অনেকেই যারা শহর থেকে আসে তারা ওঠে 50 টাকা করে পিস বা 60 টাকা করে পিস, একটু ঘুরে ফিরে নিয়ে এটা শেষ করে দেয়। আসলে স্পিড বোটে যারা, তো অনেকেই ওঠার ইচ্ছে ছিল কিন্তু অনেকে উঠতে পারে না। তো বিভিন্ন অকেশনে যে আসে তারা এই অকেশনে আসলে অনেক টাকা ইনকাম করে, এবং যারা কখনো স্পিড বোটে ওঠেনি এখানে আসলে উঠতে পারে। তো এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে, বিভিন্ন মানুষ মা বোনদের নিয়ে বেড়াতে আসছে, তাদের নিরাপত্তার স্বার্থে এখানে কোনো মানে ব্যবস্থা ভালো নাই।
তবে এখানেও কিছু মানে উগ্রবাদী ছেলেপেলে আছে, যার কারণে সবাই মন থেকে বেশিক্ষণ মানে এনজয় করতে পারে না, কারণ মোটরসাইকেল রাখার তেমন খুব ভালো ব্যবস্থা নাই। তাছাড়াও ভালো কোনো টয়লেটের ব্যবস্থাও নাই আশেপাশে, যে মানুষ একটা প্রস্রাব পায়খানা করবে এমনও কোনো ভালো সুব্যবস্থা নাই, থাকলেও টাকা দিয়ে করতে হয়। যাই হোক, এই যে নদীগুলো দেখেন, স্পিড বোটটা ছেড়ে চলে যাচ্ছে, এই যে এমনই যাবে, এমন স্পিডে যায়, একটু একটা ঘোরন দিয়ে প্রায় শেষ করে দিবে। নৌকাগুলো দেখতে দেখেন, নৌকাতে অনেকে অনেকে যারা নৌকায় চড়েন নাই বা নৌকা ভালোবাসেন বা এখানে নৌকাতে নদীটা উপভোগ করতে চান, তারা বিভিন্ন অকেশনে আসবেন। বড় বড় নৌকা আছে, ছোট নৌকাও আছে, ডিঙ্গি নৌকাও আছে। তবে নদীর ওই পার কিন্তু মানে সরিষাবাড়ি, জামালপুর সরিষাবাড়ি নদীর ওই পার। তবে নদীর ওই পার, তবে আমরা ঘোরাফেরা শেষ করে সন্ধ্যার আগে চলে আসলাম। একটু পরে নামাজের আজান দিবে, আমরা মাগরিবের নামাজ পড়লাম। মাগরিব নামাজ পড়ার পরে বন্ধু বান্ধব মিলে একটু চা খাওয়ালাম, মানে দালাল বাজারে এসে চা খেলাম, চার মাধ্যমে আমাদের ভ্রমণটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।